নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলটি যারা দেখছেন, পছন্দ করছেন এবং সাবস্ক্রাইব করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্ট আমাদের অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আজকে আপনাদের একটি গল্প বলবো, দুই মহান মানুষের সম্পর্কের গল্প। হিন্দির সুপারস্টার রাজেশ খান্না, বাংলার উত্তম কুমার। রাজেশ খান্না যখনই কলকাতায় আসতেন তখনই উত্তম কুমার বাড়িতে যেতেন, ময়রা স্ট্রিটের বাড়িতে আসর বসত। সেখানে অন্য অন্য হিরোইনের সঙ্গে শর্মিলা ঠাকুরও থাকতেন আড্ডায়। নানা রকম গল্পগুজব হতো। রাজেশ খান্না উত্তম কুমারকে বলতেন লিভিং লেজেন্ড অফ ইন্ডিয়া। এতটাই সম্মান করতেন তার অভিনয়ের গুণকে। শেষে নিশিপদ্ম ছবির রাইট কিনলেন শক্তি সামন্ত। শক্তি সামন্তর হাত ধরে শুরু হলো অমর প্রেমের শুটিং। তার প্রথম দিকটা শুট হয়েছিল কলকাতায়। ছবি শেষের পর যখন রিলিজ করে, তার প্রিমিয়ার হয়েছিল কলকাতার প্যারাডাইসে। রাজেশ খান্না মন্তব্য করেছিলেন যে আমি নিশিপদ্ম ছবিটা 16 বার দেখেছি, তারপরেও যদি উত্তমবাবুর 50% অভিনয় আমি করে উঠতে পারি তাহলে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করব। এই ছিল রাজেশ খান্নার উত্তম কুমারের প্রতি শ্রদ্ধা। যদিও অরবিন্দ মুখোপাধ্যায়, যিনি নিশিপদ্মের পরিচালক ছিলেন, তিনি অমর প্রেমকে একটা অন্য অ্যাঙ্গেলে দেখেছিলেন এবং বলেছিলেন রাজেশ খান্নারও একটা ইউনিক টাচ আছে এই ছবিটিতে, যার ফলে অমর প্রেমও এত অসাধারণ ছবি হয়ে উঠেছে। এই ছিল রাজেশ খান্নার উত্তম কুমারের প্রতি সম্মান সম্পর্ক। আবার আসবো আগামী পর্বে এরকমই কিছু অজানা কথা নিয়ে আপনাদের সামনে। ভালো থাকবেন। নমস্কার।